প্রিয় দিদি ভাই ও বোন, যে কোনো বিপদে পড়লে তিনটি শ্রেষ্ঠ দোয়া পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। যে কোনো বিপদ হোক আল্লাহর উপর ভরসা করে শ্রেষ্ঠ তিনটি দোয়া নবীজি বলেছেন, পড়ো উম্মত তোমরা, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই দোয়া পড়ে সাহাবাই কেরাম এই দোয়া পড়েছেন, আল্লাহ ফিরিস্তার মাধ্যমে সাহায্য পাঠিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বড় বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। আমাদের জীবনে কখনো বিপদ আসবে, আবার কখনো ভালো সময় আসবে। বিপদ মুসিবত যাই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর এই তিনটি দোয়া যদি আমরা পড়তে পারি তাহলে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করা হবে না। এটা কখনোই নয়। তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, তোমরা কেমন মুমিন, কেমন মুত্তাকি। আর পরীক্ষায় পাশ করলে, বিপদে পড়লে যদি সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারো, সাহায্য চাইতে পারো, আল্লাহ বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা পরীক্ষায় সফলতা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতে খুবই চমৎকার করে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের প্রথম মউতটাকে সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মউত এবং হায়াত সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কতটুকু ভালো কাজ করতে পারো, ভালো আমল করতে পারো, সেই পরীক্ষা তোমাদেরকে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো সুস্পষ্ট করে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় দেখিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ নুকসানের মাধ্যমে, জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার দিবেন, পুরস্কার তাদের জন্য রয়েছে। এজন্য বিপদ আসবে, মুসিবত আসবে, যে কোনো সময়ে, সব সময় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা, বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, বিপদে যখন পড়ে যাবেন আল্লাহর কাছে তিনটি দোয়া পড়ে সাহায্য যদি চাইতে পারেন, সাথে সাথে আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য পাঠাবো। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য আমাদের জন্য অতি নিকটেই আছে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যে কোনো বিপদে পড়লে আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আরেকটা আয়াত বলে তারপর দোয়াগুলা আপনাদেরকে বলে দিব।
আল্লাহ পাক কতই চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ইমানদারেরা, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, বিপদে বিপদে মুসিবতে সুখে দুঃখে সব সময় আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন তাদের সকল বিপদ দূর করে দিব। শুধু তাই নয়, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। যে কোনো বিপদে পড়বেন, এই তিনটি দোয়া পড়বেন। আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, সুন্দর করে ওযু করে নিতে হবে। ওযু করার শুরুতে নবীর তরিকা মতো বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু যখন সুন্দর করে করবেন, আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে বলি ভালো করে শুনুন, আপনাদেরকে বলে দেই ভালো করে, কথাগুলাটা মনোযোগ দিয়ে শুনে নিন। আমার সম্মানিতা মায়েরা, ওযু যখন শেষ হয়ে যাবে, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। তারপর আপনার জামাটা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে। তারপর সেখানে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। বিপদ থেকে মুক্তির জন্য এই নামাজটি পড়বেন। আল্লাহ বলেছেন এই নামাজ পড়ার জন্য। আল্লাহ বলছেন, যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হয় তখন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, তারপর আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। নিয়তটি আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেলবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনাদেরকে বলতে চাই, নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, সূরা ইখলাস 10 বার পড়ার পরে রুকুতে যাবেন, সিজদা করবেন 2টা। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, সূরা ইখলাস 10 বার পড়ার পরে আবার রুকুতে যাবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা যে 3টি দোয়া, শ্রেষ্ঠ 3টি দোয়া, এই 3টি দোয়ার প্রত্যেকটি দোয়া 41 বার করে পড়বেন। প্রথম নাম্বার যেই দোয়াটি, একজন নবীর নাম ছিল হযরত ইউনুস। ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। যখন তিনি এই দোয়া পড়েছিলেন, আল্লাহ ওই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। এই দোয়াটা পড়বেন 41 বার। দোয়ার নাম হলো দোয়া ইউনুস। আমার সাথে পড়ুন, আমি 3 বার বলে দিচ্ছি, আপনারা সেটা খাতার মধ্যে লিখে নিন অথবা মুখস্থ করে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি 41 বার পড়বেন। যে কোনো বিপদে পড়লে, ছোট বিপদ হোক বড় বিপদ হোক, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার যে দোয়াটি পড়বেন, নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন, সব টেনশন দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহর সাহায্য আসবে। এবং যতবার 41 বার দোয়াটি পড়বেন, 41 বার জান্নাতে আল্লাহ গুপ্ত দরভান্ডার দিবেন। সেই দোয়াটিও মনোযোগ দিয়ে 41 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মা বোনেরা ভালো করে শুনুন, এই দোয়াটি 41 বার পড়বেন। 3 নাম্বার যে দোয়াটি পড়ে চমৎকার, নবীজির পালক পুত্র সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা, একজন শত্রু ওনার গলার মধ্যে ছুরি চালায়া দিবে, এই দোয়াটি তিনি পড়েছিলেন। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওই শত্রুর গর্দান দেহ থেকে আলাদা করে ফেলছে আল্লাহর ফেরেশতা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেফাজত করছেন। আপনি যে কোনো বিপদে, যে কোনো কঠিন পরিস্থিতিতে যদি পড়েন, আল্লাহ ফেরেশতা পাঠায়া আপনাকে সাহায্য করবেন। 100% পরীক্ষিত আমল। এই 3 নাম্বার দোয়াটিও 41 বার পড়বেন। আমি 3 বার বলে দিচ্ছি। আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সকলের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, আপনাদেরকে বলতে চাই আমার মা বোনেরা, তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেককার পরিবার চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে আপনারা আপনাদের যে বিপদ, যেই সমস্যা আছে আল্লাহকে বলবেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার দোয়াগুলা কবুল করে নেবেন, বিপদগুলা দূর করে দিবেন। তারপরে আপনি আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন।
আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোনো বিপদে শ্রেষ্ঠ 3টি দোয়া পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।